চিকেন দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা দেখে পোড়া মশলায় চিকেনটা বানিয়ে নিন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। একে একে সব পুড়িয়ে নেব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো পুড়িয়ে নিচ্ছি, এরপরে আদা রসুনটাও পুড়িয়ে নিচ্ছি। একইভাবে টমেটো আর কাঁচা লঙ্কাটাও কিন্তু পুড়িয়ে নেব। এরকমভাবে সমস্ত মশলাগুলো পুড়িয়ে নেওয়ার পরে একটা পেস্ট করে নেব। মশলাগুলো ততক্ষণ ঠান্ডা হোক, এদিকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি সর্ষের তেল। এরপরে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনগুলো হালকা ফ্রাই করে নেব। এরপরে লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে চিকেনটা ফ্রাই হোক ততক্ষণে পোড়া মশলাগুলো পেস্ট করে নেব। তো পোড়া মশলাগুলো এক এক করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেব। তো মশলাগুলো পেস্ট হয়ে গেলে এদিকে চিকেনটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এই মশলাটা যেটা পেস্ট করেছিলাম সেই মশলাটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। এরপরে মশলাটা দিয়ে ভালো করে চিকেনটা কষানো হয়ে গেলে এরপরে চিকেনটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্রেভিটা যখন ফুটে উঠেছে, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পোড়া মশলায় চিকেন। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর একঘেয়ে চিকেনের রেসিপি না বানিয়ে এই পোড়া মশলায় একবার চিকেন বানিয়ে দেখতে পারেন।